ছোট্ট ভাতিজার আজকে আকিকার অনুষ্ঠান আর সেখানে যাচ্ছি আমরা দাওয়াত খেতে। বাবুর জন্মের কয়েকদিন পরেই পশু কুরবানি দিয়ে বাবুর নাম রাখা হয়, সেটাকে বলা হয় আকিকা। আর আকিকা উপলক্ষে কাছের কিছু মানুষ আত্মীয় স্বজন নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে যাচ্ছি আমরা দাওয়াত খেতে। ছোট ভাতিজার জন্য একটা গিফট নিয়ে নিলাম আর তারপরে রওনা দিয়ে দিলাম দুজনে। কয়েকদিন ধরে আমাদের এলাকায় এত পরিমাণে রোদ আর গরম, আমি একদম সিম্পল একটা কমফোর্টেবল বোরকা পরছি, তারপরও এত পরিমাণে গরম আমি একদম ঘেমে যাচ্ছি। আমাদের দুপুরের দাওয়াত, তবে আমরা অলওয়েজ লেট, আমার জন্যই মেইনলি সব জায়গায় একটু লেট হয়ে যায়। তারপরে আরেকটু লেট হয়ে গেল, মিষ্টি কিনতে এসেছি আর এখানে দেখি সুন্দর এই ঝুড়িগুলো বিক্রি করতেছে ফেরি করে। জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগলো, ভাবলাম ডেকোরেশনের জন্য কাজে লাগাবো, তাই কয়েকটা ঝুড়ি নিয়ে নিলাম। এই ধরনের বেতের জিনিস, বাঁশের জিনিস বা পাতার জিনিসগুলো আমার খুব ভাল লাগে। ছোট ছোট দুইটা নিছি, একদম কিউট কিউট। এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি, খুব সুন্দর লাগে দেখতে। যদিও এই জিনিসগুলোর দাম খুবই কম, তবে আঙ্কেল একটু বেশি চাচ্ছিল। তবে এই জিনিসগুলো বানাতে খুব পরিশ্রম হয়, তাই আমি তাকে ঠকালাম না। এই জিনিসগুলো ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। যাই হোক, এরপরে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে। মিষ্টি কিনতে এসে সে নিজে আগে খেতে ব্যস্ত, তার নাকি মিষ্টি খেতে ইদানিং এত বেশি ভাল লাগে। দাওয়াতের বাড়িতে এত লেট করে যাচ্ছি, কি একটা অবস্থা বলতো। যাই হোক, মিষ্টি নিয়ে ফাইনালি এলাকাতে চলে আসছি, সবকিছু নিয়ে নিলাম, এই গিফটটাও নিয়ে নিলাম আর তারপরে যাচ্ছি এখন বাড়িতে। ভাইয়াদের এই এলাকাটা খুবই সুন্দর, হয়তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছো। অনুষ্ঠান বাড়িতে এত লেট করে আসছি, আসলে নিজের কাছে কেমন লাগতেছে। যাই হোক, এখানে এসে বসলাম আর এই হচ্ছে আমার ছোট্ট ভাতিজা। ছোট বাবুদের কোলে নিতে আমি একটু আনইজি ফিল করি, যেটা হয়তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। মানে আমার মনে হয় কোথায় জানি তারা ব্যথা পাবে, একদম ছোট্ট নরম শরীর। আমার ছোট্ট ভাতিজার জন্য সবাই দোয়া করে দিও। বাবুর চাচা বাবুর জন্য যে সুন্দর গিফটটা আনছে সেইটা এখন নিজ হাতেই সেট করবে। এর মধ্যে দুইটা গিফট আছে, একটা ছোট্ট আর একটা একটু বড়। যদিও আমি নিজেও এখনো দেখিনি, কারণ এই গিফটটা আমি অর্ডার করছি অনলাইন থেকে, আর যেভাবে পার্সেলটা আসছে সেইভাবেই নিয়ে চলে আসছি। এইটার মধ্যে আছে হচ্ছে বাচ্চা শুয়ে রাখা একটা দোলনা, যে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল ছবি দেখে, সেজন্য অর্ডার করছি। উপরে যে টয়গুলো আছে, এই টয়গুলোর মধ্যে আবার মিউজিক বাজে, খুব সুন্দর লাগে। জিনিসটা এখন নিজ হাতে সেট করতে হবে, ও খুব সুন্দর করে সেট করে দিচ্ছে সবকিছু। বাবুকে এই জায়গায় শুয়ে রাখলে বাবু একদমই পড়বে না, দুই পা দুই দিক দিয়ে বের করে দিতে হবে। আর মাথার একটা বালিশও আছে, কি সুন্দর খেলনা আছে। সুন্দর এই জিনিসটা আমি নিয়েছি কিউট গ্ল্যাম ডেকোর ফেসবুক পেজ থেকে। পেজটা আমি রিসেপশনে দিয়ে রাখবো, তোমরাও চাইলে বাবুদের জন্য নিতে পারো এরকম সুন্দর সুন্দর সুইং। আর এই সুন্দর টুল বক্স সেটটার মধ্যে আছে বাবুর কান পরিষ্কার করা, নাক পরিষ্কার করার সব রকম টুলস। এগুলো একদম আধুনিক ইম্পোর্টেড। দেখো এই জিনিসগুলোর মধ্যে আবার লাইট জ্বলে। কিউট গ্ল্যাম ডেকোর পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিয়ে রাখবো। যাই হোক, খাওয়া দাওয়ার অনুষ্ঠান মেইনলি করা হয়েছে উঠানে, তবে আমরা আসছি অনেক লেট করে। সবার খাওয়া দাওয়া মোটামুটি এদিকে কমপ্লিট। আর আজকের আয়োজনে আছে বিরিয়ানি, ডাল, ডিম, রোস্ট, কত কিছু। চলে আসলাম খাওয়া দাওয়া করতে, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে দুজনেরই। শুধু যে বিরিয়ানি তা না, খাওয়া শেষে দই মিষ্টির ব্যবস্থাও আছে, সাথে আছে 7 আপ। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো এত খাওয়া দাওয়ার পরও আমি স্লিম কি করে থাকি। তোমরাও চাইলে চিকন হতে পারবা, ওজন কমাতে পারবা এই হার্বাল স্লিমিং টিটা রেগুলার খেলে। এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড ইফেক্ট নাই। ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, খাওয়া দাওয়ার পর আন্টি আবার এই বক্সে করে দিয়ে দিল এতগুলো আমার বাড়ির সবার জন্য। আর আমার জন্য আবার একটা গিফটও আছে। দাওয়াত খেতে এসে গিফট কোথায় আমি দিব, আমি আবার গিফট পেয়েও গেলাম। দাওয়াত খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আজকের এই সময়টুকু খুবই ভালো কাটলো। তারপরে আর কি দুজন মিলে আবারও রওনা দিয়ে দিলাম, ভাবলাম একটু ঘুরে বেড়াই, অনেকদিন পর দুজন একসাথে বের হয়েছি। বিকাল হয়ে গেছে, তারপরও এত বেশি রোদ আজকে, আসলে একটু গরমটা বেশি। এখন আমি সব সময় আমার পেজের এই কমফোর্টেবল বোরখাগুলোই রেগুলার ইউজ করি, যেগুলো তোমরা পেয়ে যাবা আমার পেজ মাহাতে। আজকের বিকালের ওয়েদার দেখো মনে হচ্ছে দুপুর 12টার সময় বের হয়েছি, এমন একটা অবস্থা ওয়েদারের। তবে সবকিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। আর আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।